আগে বারে তারে বাঘ নাই বাড়াইতে কিনা তাকে তাকে গো না তাকে বুঝে কিন্তু তাকে পাকাই আছে বেশি বড় আছে ও আমরা তা করে ফাঁকা করে বাড়াই দিছি পাকা সাফি গেছে তো নমস্কার সবাইকে। তো আজকে একটা বিশেষ ব্লগ নিয়ে আসলাম, কারণ আজকে আমার একটা মেয়ে আছে, তোমরা অবশ্যই জানো। তো আমার মেয়ের জন্ম হওয়ার আগে একটা মানুষ করেছিলাম এখানে কালাইন নাথানপুর যে জায়গা আছে, এখানে একটা নাতাশার মন্দির আছে, মুকাম আছে। তো এখানে বহুত ফেমাস একটা জায়গা আর কি, অনেক দূর দূরান্ত থেকে মানুষ হয়, আগরতলা করিমগঞ্জ শিলচর সব দিক থেকে এখানে মানুষ হয়, সেইখানে খুব জাগ্রত। আর এখানে মানে মানুষ মন্নত করে আর ওটা পুরনো হয়। তো আমিও করছিলাম একটা। তো এখানেও একটা আজকে বিকালে আমরা যাইমু, এখানে আমার মেয়েরে লইয়া যাইমু, গিয়া আমার যে মানুষটা আছে ওটা পরিপূর্ণ করমু আর তোমরা সাথেও শেয়ার করমু ব্লগটা। আর সব থেকে বিশেষ কারণ হলো এখানে একটা ফিশারি আছে, ফিশারির মধ্যে অনেক মানে মাছ পাওয়া যায়। বাট একটা কারণ আছে, যদি তোমার লাখ বালা থাকে তে তুমি মাছটা দেখতে পারবা, আর যদি তোমার লাখ বালা না থাকে তুমি মাছটা দেখতে পারতে না। সো আমরাও চেষ্টা করবো যদি আমরা কি অনেক বিশেষ ধরনের পুরানা মাছ আছে এরকম, এখানে লোকাল যারা আছেন তারা মাছের তো লোকাল যারা আছেন তারা মুখ থেকে আমরা শুনছি এরকম। সো আমরা ফাইনালি আমরা ফাইনালি এখানে মুকামে আই গেছি, দেখো কয়েকজন মানুষ লইয়া ওই যাইল মুকাম। সো গাইস, যেটা বলেছিলাম যে ফিশারির কথা, ফিশারির মধ্যে অনেক বড় বড় মাছ দেখা যায়। তো ওইটা হইলো ওই সেই ফিশারি। এখানে দেখতে পাচ্ছ তোমরা সজার মাছ, দেখো পানির একটু নিচে, আর অনেক বড় বড় মাছ আছে। আমি তো অনেক বেশি দেখতে পাই আর বাট ক্যামেরার মধ্যে অত কিছু পান না, প্রায় 100-200 মতন মাছ আছে এখানেও, অনেক বড় বড় মাছ। সো এখানে মান্যতা আছে, এখানে আঙ্গুল আবার দেখাইতে পারে না, আঙ্গুল দেখাইলে বহুত বড় ক্ষতি হয়। সো এনজয় করো, এরকম তোমরা লাইভে দেখতে পারবা মাছ এখানে। জালালপুর কালাইন আন্ডারে, যেটা জালালপুর গ্রামের নাম হলো নাতানপুর। সো দেখতে পাচ্ছ অনেক বড় বড়, মাই গড, কেন জলে নিচে আরো বিশাল বড় বড় মাছ আছে। আমরা কয়েকটা মাছ আমরা দেখা যায়, দেখতে পাচ্ছ গজার মাছ, অনেক অতি মানে ভয়ঙ্কর মাছ, এগুলো দেখতে খুব ভয়ঙ্কর। সাপের উপরে যেরকম থাকে একটা চিউরা দাগ, এরকম দাগ আছে মাছের উপরে। তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা প্রেস করবা, লাইক করবা, শেয়ার করিও, অন্য মানুষেরও দেখা শুরু করে দিও। সো আমরা এরপরে দেখাই আমরা মুকাম। এটা আঙ্গুল দেখাই কারণ হবে নিচে তো আরো বড় বড় থাকবো। ভালো লাগে না, একটা রং দিলে নাই কিন্তু খানি পাইবা পারি, মানে আইসা ধরো খানি নাই এখন কিতা করতো। সব বন্ধুরা হলো এই যে হলো মুকামের সিঁড়ি, মেলুক তো এর উপরে কয়েকটা সিঁড়ি ওঠার পরে এর উপরে এলাও নাই, বাট আমরা দিতে পারবো। আর এখানে সামনে আছে বিশেষ একটা বাঘের গুহা, বাঘ মামারেও দেখতে পাইমু বেটা মানুষ। সো মন্দির না মুকামে, আর মসজিদ হলো নিচে, আর ওই যে উপরে দেখা যাচ্ছে উপরে হলো মুকাম, নাতান সাহারে রাখা হয়েছে। খালি নাতান সাহা নাই, কেন আরও 5-6 জন আসেন। তো আমরা আস্তে আস্তে ভয় লাগে সিঁড়ি দিয়ে উঠতে, কারণ এখানে উপরে বাঘ আছে, বাঘ মামা। তো ভিডিওটা পুরা দেখিও। তো হইল সিঁড়ি অনেক উপরে আছে, মাটির মেন রাস্তা থেকে একটু উপরে আছে। তো ওই যে এলো আমার ছেলে শানু, পুরা হিরো টাইপ। তো ওনার সাথে কিছু কথা বলবো এখন, ওনার কাছ থেকে জানবো কি আছে এখানে। তো একটু কথা বলে নেই ওনার সাথে।
বাইরে থেকে না ওই তুমি মারলে ওই মোবাইলের কিনার থাকে কজন এটা 4 জন না 4 জন নাই না 5 জন আসুন এক পারা ওহো 5 জন আছে হজরত 5 জন বাবা হলি না বুঝছেন হুম সারা বড় তৈরা না তানসা বাবা কি করে কিতা ইকার নাম লিবার ঘর না বাগনি বাঘ তো বঙ্কর হইল বাঘ দেখায় না ও সাইডে গিয়ে বাইরে দিও নিচে বাঘর গুয়া আছে কো আছে না তুমি কি দেখেন ও সাইডে আমি চালাই আর তোমার বাড়ি আমার গুয়া হুম স্যার আমরা ওদিকে একটু আইটিয়া দেখি যাও না ভাই নিচে আমি ভাই পথে কোথায় ভাই আর দাম তো কিনা দেখা বুঝছো হ্যাঁ আমি বাচ্চা আইছি তুমি আইছো নি বাঘ দেখলা নি হ্যাঁ ও ও রাস্তা নি বাঘর গোয়া দেখা যেতাম এখন আমরা আরে চাকরি আগেনি ও হ্যাঁ ওগুনি এইটা 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 ওটা হইলো বাঘর গোয়া এটারে মানে এটা বিয়া দিন টাকা ডাকো না ওইটা ওখানে বাঘ থাকতো তো ওইখানে ওইটা তারা বানিয়ে দিয়ে গেছেন তারা কমিটির যারা আছেন ওইখানের ভিতরে বাবা কাট দেও ও বাবা রাত দেও না এটা আজ থেকে কয়েকশো বছর আগে বোধহয় এখানে বাঘ থাকতো এখন আর বেশ দেখা যায় না রাত দেও তো বাঘ মামা এখানেও নাই এখন দেখরা গুহার ভিতর পুরা খালি আর গানো তো মূর্তি হ্যাঁ ও তো জানি ওই আয় অন্য ইয়ে দেওয়া লাগে আগুন দেওয়া লাগে ওহনো ওই যে আরে করবা গেলাম সিধে গেলাম না করবা করবার বদলে নাম বাদে সিধে আসল বুঝছে না ও এটা বড় মানুষ যারা বুঝছে করে দিলাম ও দেব নাম লই কেন নামর গো নাম চাপলা মানুষের স্বপ্নে খেলে ভাই যদি ইয়া নাম লইতো এই গাড়িটা গেল কি কেন করবা আরে